হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি রান্না করবো বাটা মাছের ঝাল, তাও কি দিয়ে? কাঁচকলা আর আলু দিয়ে, সর্ষে দিয়ে, তারপর বিভিন্ন রকম দিয়ে তোমরা করে থাকো। আজকে এই রেসিপিটা ট্রাই করো, দেখো কেমন লাগে, আমাকে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। তারপর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আলু আর কাঁচকলা। তারপর কড়াটা গরম হয়ে আসলে তেল দিয়ে মাছগুলোকে পরপর ভেজে নিয়েছি। আর সবজিগুলোতে আমি হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ কাঁচকলা না ধুয়ে রাখলে কালচে কালচে ভাব চলে আসে, তার জন্য কেমন একটা দেখতে হয়ে যায়। এরপর সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যেন ভাজা ভাজা ভালোভাবে লালচে লালচে হয়ে আসে। আর বন্ধুরা, একটা মিষ্টি অনুরোধ তোমাদের কাছে, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তারপর আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল করবো বলে তাই দিয়ে দিয়েছি। তারপর মিশিয়ে নিয়ে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে ভাজা ভাজা করে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, যেরকমটা আমি ঝোল রাখবো। এরপর মাছগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ আমার তরকারিটা ফুটে এসেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে এসেছে। আর তলার দিক থেকে নাড়িয়ে নেব, যেন ভালোভাবে ঝোলটা মাছের মধ্যে চলে আসে, মশলাটা মিশে যায়। আমি কিন্তু এখানে কোনো মশলা ইউজ করিনি, আদা রসুন পেঁয়াজ কিছুই করিনি, শুধু দিয়েছি জিরে গুঁড়ো। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও, আর পাশে থেকো। আমি জানি তোমাদের আমি অনেক ভালোবাসা পাচ্ছি, এর মধ্যে প্রচুর বন্ধুরা আমাকে কমেন্ট করছো। প্লিজ তোমরা আমার সাথে থেকো। এই আমার তরকারি রেডি হয়ে গেছে, লাস্টে একটা টোন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে হালকা ফুটিয়ে ধনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, যেরকম দেখতে লাগছে সেরকমও টেস্ট হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা।